হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কালেকটিভ রিডিং করব। এটা রুন স্টোন রিডিং হবে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। রুন স্টোন রিডিং হলেও জেনারেল রিডিং। আর কিছুটা হয়তো মিলবে, কিছুটা হয়তো না মিলতে পারে। আর টপিকটা বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিং, তোমার লাভ লাইফে কী ঘটতে চলেছে আগামী দিনে, পার্টনারের কারেন্ট ফিলিং। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं चतुर्भुज सर्वकार्येषु सर्वदा ओम नमः नारायणाय नमः। एंजल्स व्हाइट लाइट एंजल्स হলি ফাদার, প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিং কি সেটা আমাকে 5টা থেকে 6টা রুন স্টোন দিয়ে দেখাও। এটা টাইমলেস রিডিং হবে। যখনই দেখবে কিছু না কিছু তোমার সঙ্গে রেজোনেট হবে। পার্টনার্সের কারেন্ট ফিলিং, কালেকটিভ বন্ধুদের পার্টনার্সের কারেন্ট ফিলিং। বারখানা, তারপরে হচ্ছে আগে আমি দেখে নিই তারপরে। বারখানা এসছে, ইকুয়েস এসছে, আর কি এসছে, ঈশা এসছে, এটা মনে হচ্ছে শৈল, এটা কি ইওয়াস, শৈল ইওয়াস, আর ইচ্ছা পেত্র, না পেত্র না, এটা শৈল ইওয়াস, এটা রুম্বো না, থ্রোস। বাবা, অনেকগুলো এসছে না, 6টা বলেছিলাম, 6টাই দিয়েছি। ওকে, বরখানা যেটা বলে না, বরখানা কিন্তু এটা কোনো তোমার হতে পারে, তুমি কোনো পুরুষ আর তোমার এটা তুমি তোমার মহিলা পার্টনারের জন্য দেখছো, বা এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার ভিতরে ফেমিনিন এনার্জিটা বেশ ভালো এগিয়ে এসছে, বা কোনো রকমভাবে আমি যা দেখতে চাই এমপ্রেস কার্ড কিন্তু ডিনোট করে। বরখানা সবসময় এমপ্রেস কার্ডকে ডিনোট করে। হ্যাঁ, এখানে তোমার আমি যা রাশিগুলো দেখছি, বৃষভ রাশি, তুলা রাশি, আর মকর রাশি হতে পারে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে বেশ একটা গ্লো আপ আসছে, তোমার উন্নতির দিকে তোমার লক্ষ্য, তুমি তোমার কাজকর্ম বেশ ভালো দেখছো। এবার এখানে যা তোমার পার্টনারের এনার্জি আছে, পার্টনারের এনার্জির মধ্যে তুমি তার স্ত্রী সুলভ যে সৌন্দর্যটা সেটা তুমি দেখতে পাচ্ছ। স্ত্রী সুলভ মানে তার যে সৌন্দর্য সেটা তোমাকে ভীষণ আকর্ষণ করে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই যে তুমি যে এই মানুষটাকে ভালোবাসো, এটা একটাই কারণ হচ্ছে সে কিন্তু তার নিজের কর্মদক্ষতা দিয়ে তার নিজের জীবনে একটা স্থান করেছে। সেই জায়গাটা থেকে তুমি তাকে ভীষণভাবে সম্মান করতে পারো, বা ভীষণভাবে তুমি তাকে একটা অ্যাডমায়ারেশনে রাখো। ওকে, আরেকটা যেটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা নতুন জীবন, বা মানে একটা নিউ লাইফ আসতে চলেছে। ওকে, যেটা আর কি তোমাদের মানে একটা নতুন স্পার্ক তুমি তোমার এই রিলেশনশিপের মধ্যে দেখতে পাবে আগামী দিনগুলোতে।
যেই মানে কারণটা হচ্ছে একমাত্র তোমার পার্টনারের একটা গ্লো আপ, পার্টনারের একটা উন্নতির রাস্তায় এগিয়ে যাওয়ার একটা যে মানে উৎসাহ, সেইগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে তার প্রতি আকর্ষিত করবে। এটা একটা দিক দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ইনডিউস যেটা বলে, কোনো একটা জটিল পরিস্থিতি ছিল তোমাদের মাঝখানে, সেই জটিল পরিস্থিতি থেকে বেরাবার একটা বেরোবার একটা ওয়ে আউট পাবে, কিন্তু ওয়ে আউটটা কিন্তু তোমাকে কেউ একজন বয়স্ক কেউ তোমাকে, মানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একজন বয়স্ক অভিজ্ঞ মানুষ তোমাকে সেই পরিস্থিতি পুরনো, মানে সেই জটিল পরিস্থিতিটাকে বেরোনোর একটা পুরনো এক্সাম্পল, আমাকে যেটা দেখাচ্ছে পুরনো কোনো এক্সাম্পল থেকে, বা ওদের জীবনের কোনো একটা পরিস্থিতি, বা ওদের জীবনের কোনো একটা ইনসিডেন্ট বা একটা এক্সপিরিয়েন্স, তাদের উপলব্ধি থেকে তোমাকে বলবে কোনো একজন বয়স্ক মানুষ তোমার জীবনে। তো সেইখান থেকে কিন্তু তুমি সেই পরিস্থিতি থেকে, জটিল পরিস্থিতি থেকে বেরোনোর একটা রাস্তা তুমি খুঁজে পাবে। বা আমাকে বলছে একটা স্বপ্ন, কোনো একটা স্বপ্ন তোমাকে দেখানো হবে, যে ঈশ্বর তোমাকে একটা কোনো স্বপ্ন দেখাবে, সেই স্বপ্নর মাধ্যমে তুমি কিন্তু কোনো একটা ওয়ে আউট, মানে এটা কোনো ডাউনলোড হতে পারে, যে তোমার ভিতরে একটা মানসিকভাবে একটা হঠাৎ করে একটা কী বলবো স্পার্ক, বা হঠাৎ করে একটা কোনো রকম কী বলে ওটাকে, কোনো রকম একটা কী বলে আইডিয়া, বা কোনো রকম একটা টিফনি যেটাকে বলে, সেই রকম কিছু একটা ঝপাস করে একটা মাথার মধ্যে খেলবে, আরে এইরকমভাবেও তো এগোনো যায়, এরকম একটা কিছু তোমাদের মাথায় আসবে। ওকে, আগামী দিনে যে পরিস্থিতিগুলো আসছে সেখানে কি আমি যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তোমার পার্টনার কুম্ভ রাশি, বা কোনো রকমভাবে তুলা কুম্ভ মিথুনও হতে পারে। তো সেই মানুষটা কিন্তু খুব একটা যে তোমার দিকে লক্ষ্য দিচ্ছে সেটা না, সেই মানুষটা কিন্তু এমন একটা ব্যবহার করছে, এই ঈশা যেটা বলছে, এমন একটা ব্যবহার করছে যে তার কোনো রকম গায়ে লাগছে না, বা তার কোনো রকমভাবে সে তোমার লক্ষ্য করছে না, বা কোনো রকম যে ওর কোনো অসুবিধা হচ্ছে, বা কোনো রকমভাবে সে অস্থির হচ্ছে, সেটা কিন্তু তোমাকে দেখাচ্ছে না। একটা কোল্ড বিহেভিয়ার দিচ্ছে, একটা দেখাচ্ছে যে ডাজেন্ট বদার, কোনো রকম যায় আসে না আমার। প্রচণ্ড অহংকারী বলতে পারো, তোমার অহংকার বলবো না, ভীষণ একটা ইগো দেখাচ্ছে যে আমার হলেও হলো, না হলেও না হলো। দেখতে পাচ্ছে যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু আস্তে 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 হয়ে যাচ্ছে, সেটাকে বুঝতে পারছে ধ্বংসের দিকে যাচ্ছে, তবুও কিন্তু শান্ত কুল মাইন্ডে সেটা দেখছি, মানে ইগোর বসে পড়ে হয়তো এরকম করছে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, যে তুমি জিনিসটা বুঝতে পেরেও কিছু তোমার সম্মানের জন্য, বা তোমার মানে আত্মসম্মানের জন্য, সেলফ রেসপেক্টের জন্য তুমি এগিয়ে গিয়ে আসতে পারছো না, এটা যেটা সিওলা বলছে। তুমি চাইছো এই সম্পর্কটার মধ্যে, এটা সিংহ রাশিকেও ডিনোট করছে, তুমি চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা সুস্থ সম্পূর্ণতা আসুক, এই সম্পর্কটা একটা বিজয় লাভ করুক, বা একটা সম্পর্কটা যাতে একটা সম্পূর্ণতা পায়। কিন্তু যেটা তুমি দেখতে পাচ্ছ যে এটা ধীরে 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 একটা ক্ষয়ের দিকে যাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওই যে একজন বয়স্ক মানুষ যে আর কি তোমাকে বলবে, সেইটার পরের থেকে না একটা কিছু তোমার সামনে একটা ক্লিয়ারিটি আসবে, যে আচ্ছা এইরকম, মানে একটা হঠাৎ করেই একটা ওয়ে আউট তোমরা দেখতে পাবে। মানে একটা বজ্রপাতের মধ্যে একটা স্পার্কলিং, একটা মুহূর্তের মধ্যে যেন তোমার সামনে পুরো রাস্তাটা খুলে যাবে, এরকম একটা পরিস্থিতি তোমার কাছে আসবে। ওকে, আর এরপরে যেটা দেখছি জ্ঞানদান, হ্যাঁ, তারপরেই যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইওয়াজ যেটা বলছে যে এখানে কোনো রকমভাবে কেউ আর কি না সম্পর্কের মধ্যে একটা
বিষবৃক্ষ এখানে, মানে কেউ একটা সম্পর্কটার মধ্যে না একটা পয়জনাস কিছু দিয়ে, মানে কেউ কিছু বলেছে বা কেউ কিছু করেছে যেটা আর কি এই সম্পর্কটাকে একটা ক্ষতি করেছে, বেশ ভালো মাত্রায় ক্ষতি করেছে। কেউ হয়তো কারোর মন্তব্য করে বা কোনো রকমভাবে এই সম্পর্কটার মধ্যে একটা ক্ষতিকর কিছু করেছে, যার জন্য এই সম্পর্কে একটা ব্যালেন্স নষ্ট হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি, হতে পারে তার বন্ধুবান্ধব বা হতে পারে কাউকে সে বিশ্বাস করতো, সেই কিন্তু এই জিনিসটা করেছে। সেই আর কি এমনভাবে মন ভাঙিয়েছে যে সম্পর্কটার মধ্যে একটা, মানে তোমার পার্টনারের কান ভাঙিয়ে সম্পর্কটার মধ্যে একটা বিরক্ততা এনেছে, যেই কারণে কিন্তু এই পরিস্থিতির মাঝখান দিয়ে তোমরা যাচ্ছ। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রস। এখানে বারবার করে লাস্টের কার্ড বলছি, লাস্টের স্টোনটা এসছে, সেটাও কিন্তু নবজীবন লাভ বলছে। নবজীবন লাভ মানে এখানে যেটা আর কি তোমার ইয়েতেও পেয়েছিলাম, বারখানার ইয়েতেও পেয়েছিলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পুনর্জন্ম, নবজীবন। তো থ্রোস যেটা বলছে যে এই সম্পর্কটা কিন্তু নতুন করে আবার শুরু হবে। এইসব পেন্টিকেলসের একটা ভাইব্রেশন এখানে দেখতে পাচ্ছি। এইসব পেন্টিকেলসের ভাইব্রেশন যেটা বলে যে নতুন করে কেউ না কেউ একটা এই সম্পর্কের দিকে এগিয়ে আসবে। আমার যেটা মনে হচ্ছে না, তোমার পার্টনার কিছু একটা ভুল বুঝতে পারবে, তোমার পার্টনার কিছু একটা ভুল বুঝতে পারবে, সেই কারণেই কিন্তু ও আবার করে একটা প্রতিক্রিয়া দেবে। আচ্ছা, নতুন করে একটা প্রতিক্রিয়া দেবে কিছু একটা কারণে। ওর প্রতিক্রিয়াটা তোমার কাছে একটা বিশাল একটা ব্যাপার হবে, মানে একটা বিপর্যয়ের থেকে কিন্তু তোমাকে রক্ষা করবে। এই যে সম্পর্কটার থেকে প্রতিক্রিয়া দিয়ে ও কোনো আচ্ছা, আমাকে যেটা দেখাচ্ছে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট ওর ও আচ্ছা, তোমার একটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ওর চোখে পড়বে, আর চোখে পড়েই কিন্তু ওর কিন্তু একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। সেই অস্থিরতাটাই কিন্তু ওকে তোমার দিকে আসতে, মানে যেহেতু তোমার একটা সৌন্দর্য লাভ বা তোমার উন্নতির একটা রাস্তা তুমি খুঁজছো, সেইটা কিন্তু ও দেখে ও চুপ করে বসে থাকতে পারবে না, আর অকস্মাৎই একটা প্রতিক্রিয়া দিয়ে বসবে, আর সেটাই কিন্তু তোমাদের রিলেশনশিপের একটা মোড় ঘোরাবে। এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো দেখি কার্ডস কী বলে। এঞ্জেলস প্লিজ আমাকে কালেকটিভ বন্ধুদের জন্য লাভ লাইফে কী ঘটতে পারে আগামী দিনগুলোতে। এটা কিন্তু টাইমলেস রিডিং। হ্যাঁ, আমি রাশিগুলো আগেই বলে দিয়েছি। ও দেখো, সলিটিউড ছিল দুটো কার্ডে, কিন্তু পুরো স্টোরিটা বলে দিয়েছে। এটা ফার্স্ট কার্ড, এটা ফার্স্ট কার্ড, এটা লাস্ট কার্ড। সলিটিউড। এখন কিন্তু তোমরা দুজনেই কিন্তু চুপচাপ বসে আছো, দুজনের দু জায়গায়, কেউ মন খুলে কথা বলছো না, কিন্তু আলটিমেটলি দুজন দুজনের দিকে ওপেন করবে। মাঝখানে কার্ড তুলে দিচ্ছি। মেডিটেশন, ইউ ক্যান ডু দিস, মানে এইটা তুমি এই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। লাভ, বিলিভ, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, এডিক্টেড, টুইন ফ্লেম ইজ নিয়ার। দেখো, তোমার পার্টনার কিন্তু, তুমিও যেরকম সলিটিউডে একা চুপচাপ বসে আছো, তোমার পার্টনারও কিন্তু একা বসে আছে, একা একা কাঁদছে, কষ্ট পাচ্ছে। তুমি হয়তো মেডিটেশন করে বা কোনো রকমভাবে যোগা করে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে, নিজেকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো যে ঠিক আছে, আস্তে আস্তে আমাকে এগোতে হবে। এখানে কিন্তু তোমার পার্টনার ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে আছে। এডিকশান হতে পারে যে কোনো রকমভাবে ড্রিঙ্ক করছে বা স্মোকিং করছে বা কোনো রকমভাবে কিছু না কিছু দিয়ে, ড্রিঙ্ক স্মোকিং যদি নাও করে থাকে তাহলে হয়তো কী বলবো, মোবাইল
স্ক্রল করে করে সময় কাটাচ্ছে। এডিকশন, কোনো ধরনের একটা এডিকশনের মাঝখানে আছে, যেটা আর কি সময়টাকে কোনো রকমভাবে পাস করাচ্ছে। কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে? আচ্ছা, এখানে কিন্তু যা দেখাচ্ছে প্রেগনেন্সি, কেজ আর সোল কন্ট্রাক্ট। হতে পারে যে তোমার পার্টনার বিবাহিত, তোমার সঙ্গে তোমার তাদের সঙ্গে তার সঙ্গে একটা সন্তানাদিও আছে, সোল কন্ট্রাক্ট আছে, বুঝতে পারছো। কিন্তু সেখান থেকে কোনো রকম কথা বা সেকেন্ড চান্স যে পাবে সেটার কিন্তু বুঝতে পারছো না আপাতত। কার্ডসের মাঝখানে যেটা বুঝতে পারছি যে কী করবে বুঝতে পারছো না, একটা চুপচাপ রয়েছো। ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যে যাতে তোমার পার্টনার ফিরে এসে তোমাকে একটা কৃতজ্ঞতা দেয়, যে তুমি যা যা করেছো সেখান থেকে তোমাকে হয়তো একবার তোমার কাছে এসে একটা সরি চেয়ে, একটা ক্ষমা চেয়ে তোমার সঙ্গে আবার মিটমাট করে নেয়। কিন্তু সেরকম কিছু তো এখন আপাতত হচ্ছে না, সেটা তুমি ভাবলেও সেটা হচ্ছে না। ওকে, দেখি আর কি হতে পারে এঞ্জেলস, আর কি হতে পারে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও যে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি করতে পারে। ফ্লার্ট, ফ্লার্ট কেন এলো? হতে পারে তোমার পার্টনার মনে মনে চাইছে যে একটা ফ্লার্ট করি, একটা প্রপোজিং। হতে পারে যে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করছে, যে মনটা ভুলানোর জন্যে, নিজেকে লুকানোর চেষ্টা করছে, হিডেন হাইড করার চেষ্টা করছে, নিজের ইমোশনসগুলো হাইড করার চেষ্টা করছে। আলটিমেটলি কী হতে পারে রিলেশনশিপটায় আগামী দিনে? দেখেছো তো? ওকে, আচ্ছা, আমাকে যেটা বলছে যে হতে পারে তোমাকে কেউ ফ্লার্ট করছে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া যেটা আমাকে এখানে দেখিয়েছিল, সোশ্যাল মিডিয়া এখনই আমাকে কারেক্ট করে দিল, যেহেতু আমি অন্য কিছু বলতে যাচ্ছিলাম আমাকে কারেক্ট করে বলে দিল যে সোশ্যাল মিডিয়াতে তোমাকে কেউ ফ্লার্ট করবে। তো সেটা দেখে কিন্তু তার একটা ভিতরের যে হিডেন যে অস্থিরতা, সেটা কিন্তু জেগে উঠবে, যে ও ভয় পাচ্ছে যে তোমার পার্টনার ভয় পাচ্ছে যে তোমাকে যদি সে প্রপোজ করে দেয়, তোমার যে অন্য কেউ যে আর কি তোমাকে ফ্লার্ট করছে সে প্রপোজ না করে দেয়, সেটা নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল করবে। তারপরেই কিন্তু মেক দ্য এফার্ট, তারপরে কিন্তু এফার্ট করে তোমাকে ভালোবাসতে আসবে, কমিটেড রিলেশনশিপ। দেখো, বটম অফ দ্য ডেক কিন্তু আমি দেখিনি, তোমাদের সঙ্গেই দেখলাম কমিটেড রিলেশনশিপ, ইউনিয়ন। সে কিন্তু এসে কমিটমেন্ট, একটা প্রপোজাল দেবে, একটা এফর্ট করবে, একটা এফর্ট করে তোমাকে একটা প্রপোজাল দেবে, লাভ প্রপোজাল, যে সে তোমাকে বিয়ে করবে। কমিটেড রিলেশনশিপের একটা প্রপোজাল দেবে আর ইউনিয়নের জন্যে এগিয়ে আসবে। ওকে, যে এই যে একটা বাইরের লোক এসে যে একটা ফ্লার্ট করে ওর ভিতরে যে একটা ইনসিকিউরিটিকে স্টেয়ার করে নাড়া দিয়ে দেবে না, ওটার থেকেই কিন্তু সে তার নিজের রিলেশনশিপে ওয়ার্কআউট করবে, ওয়ার্ক অন ইয়োর কানেকশন। সে একটা তারপরেই এফর্ট দিতে শুরু করবে। ওকে, কী বলতে চায় দেখি তোমার পার্টনার, কী বলতে চায় আগামী দিনে, কী বলতে চায়? আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ। দেখো, এখানে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন দেখাচ্ছিল না, এখানে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন দেখিয়েছিল তো, এখানে কি আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ। তোমার উপরে কাঁদতে কাঁদতে আমি টায়ার্ড হয়ে গেছি, তো ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকতে। দেখি, আই রিয়েলি হ্যাভেন্ট বিন হ্যাপি উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, আমি খুশি, আমি আনন্দ পাচ্ছি না। আই অলওয়েজ নিউ you always knew how to make me smile. তুমি জানতে আমাকে কীভাবে খুশি করতে হয়, আনন্দ দিতে হয়। I have told my family about you. তোমার সম্বন্ধে তোমার ফ্যামিলি, ওর নিজের ফ্যামিলিতে বলেও ফেলেছিল। I want to hold you. দেখেছো তো, তোমার কাছে আসতে চাইছে। I want to take a trip with you. এবার কিন্তু এগিয়ে এসে তোমার সঙ্গে একটা দেখা করা বা কথা বলা বা তোমার সঙ্গে একটু ঘুরতে যাওয়া, সময় কাটানো, সেটা কিন্তু চাইছে।
ইউ ডিজার্ভ বেটার দ্যান এনিথিং আই ক্যান অফার। একটা ইনসিকিউরিটি তো আছে যে তুমি এত ভালো যে তোমার আরও ভালো বেটার তুমি পাবে আমার থেকে, সেই জন্য হয়তো ছড়ে গেছিলো যে ও নিজেকে হয়তো ততটা যোগ্য মনে করে না। দেখো অবসেসড, আই অ্যাম সিক্রেটলি অবসেসড উইথ ইউ। দেখো এই মানুষটা কিন্তু অবসেসড, এখানে কিন্তু এডিকশান এসছিল মনে হয়, এডিক্টেড এসছিল এখানে। মানুষটা কিন্তু তোমার প্রতি প্রচণ্ডই অবসেসড, তোমার দিকে আসতে চাইছে। আই ডোন্ট ডিজার্ভ এনিওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ। তোমাকে যেভাবে ডিজায়ার করে সেভাবে অন্য কাউকে ডিজায়ার করে না, অন্য কাউকে ভাবে না। আই বিলিভ উই আর মেন টু বি টুগেদার। একসঙ্গে আমি মানে এই মানুষটা বিশ্বাস করে যে তোমরা দুজন একসঙ্গেই থাকার জন্য জন্মেছো। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। ও বুঝতে পারছে এই সম্পর্কটা, এই কানেকশনটাকে ফিল করতে পারছে। ওকে, লাস্ট একটা কার্ড নেব, কি বলতে চাই দেখি। আর একটাই কার্ড নেব, একটা কার্ড দাও। একটা স্কেয়ার্ড অফ লুজিং ইউ আসছিল, ভয় পাচ্ছিল। আই ক্যান ফিল ইউর ডিজায়ার। আর মিনিট আর দুটো বেরিয়েছে, একটা নেই। এনজেস আর একটা দাও, এনজেস প্লিজ একটা দাও। একটা দিয়েছি। আই টক টু ইউ আ লট ইন মাই হেড। মনে মনে ভীষণ কথা বলে তোমাকে নিয়ে। লাস্টটা, আই অ্যাম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। একটু ভয় তো পাচ্ছে কমিটমেন্ট। ইউ ইন্সপায়ার মি। আর কিছু তো বেরোচ্ছে না। ফিরবে কি ও? হ্যাঁ, ফিরতে তো চাইছে। জাস্ট সে সামথিং টু মি, মানে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাতে কথা বলো। বললাম না, আই কান্ট মুভ অন ফ্রম ইউ। ও তোমাকে ছেড়ে যেতে চাইছে না, মুভ অন করতে পারছে না, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কিছু কথা বলো সেটা চাইছে। ওকে, আচ্ছা একটা গাইডেন্স দিয়ে দিই, দেখি তোমাকে একটা গাইডেন্স দিয়ে রিডিংটা শেষ করি। জাস্ট আমার কালেকটিভ বন্ধুদেরকে গাইডেন্স দাও। নো প্লেস লাইক হোম, দ্য ট্রাইব। দেখো এখানে এই দুটো কার্ডে যেটাই বলছে যে নো প্লেস লাইক হোম, তোমার কাছে ঘরের মতন একটা নিজের আপন জনের মতন একটা যে ফিলিং, সেটা কার সঙ্গে, এই মানুষটার সঙ্গে যদি থাকে তাহলে এটাই তোমার সোল ট্রাইব, এটাই তোমার নিজের লোক। তাহলে মানুষ তো কী করে, আলটিমেটলি বাড়িতেই তো ফেরে। তাহলে কি করা উচিত? নিজের বাড়িতেই ফেরা উচিত, তাই না? কতদিন একা থাকবে? ও যদি মনে করে যে তুমি সেই মানুষ যে তার জন্যে তাকে একা ছেড়ে থাকতে পারছে না, অরফান, মানে তোমাকে ছাড়া ও যেন অনাথের মতন ঘুরে বেড়ায়, সেই জায়গা থেকে সে কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্যে ও এগিয়ে আসছে। একটা লাস্ট দেবো, কী হবে? কি হচ্ছে লাস্ট একটা? আচ্ছা দেখি কি আছে। নট ফর ইউ, অবজারভার, দুটো একসঙ্গে পড়লো। দেখি লাস্ট একটা দেবো। আচ্ছা এখানে কতগুলো পড়ে গেল, একটা দাও। দেখো একটা দিতে গেছিলাম কিন্তু বারবার করে তিনটেই ফেলছে। টিকটক, সময় এগিয়ে আসছে। সেরেন্ডিপিটি মানে হচ্ছে কি মনের একটা শান্তি, বা তোমার একটা এমন সময় যেটার মধ্যে একটা স্নিগ্ধতা, বা এমন সময় যেটার মধ্যে একটা শান্তি পাবে। কখন পাবে? মেন দিন, এই সম্পর্কটা যে মেন হবে
পুরো রিডিংটার মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, কেউ তো একটা স্টেপ নেবে। ইয়েন ম্যাসকুলিন এনার্জি, যেটা ও মাই গড, পরপরে যেটা এসছে ইয়েন ব্লেসড আর ইন, মানে ইয়েন আর ইনকে ব্লেস করছে, মানে ম্যাসকুলিন আর ফেমিনিনকে কিন্তু ঈশ্বর ব্লেস করেছে। এটা কিন্তু ইউনিয়নের একটা কানেকশন দেখতে পাচ্ছি। মেন্ডিং তো আছে এখানে, মেন্ডিং তো দেখলাম, এখানে মেন্ডিং এসছে, ইয়েন ইয়ান আর ব্লেস। ঈশ্বর তাহলে আশীর্বাদ দিল তোমাদের যে এই সম্পর্ক একটা জায়গায় মেন্ডিং হয়, মানে এখানে কিন্তু এই সম্পর্কের একটা পুনর্গঠন হতে পারে, আবার করে একটা রিউনিয়নের চান্সেস আছে। তো এই রিডিং ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।